বারবার শেখার কথা বলছি একটাই কারণে, আমি যখন লেখালেখি করতে আসি, সত্যি কথা বলতে শেখার রাস্তাটা খুব কঠিন ছিল। কারণ তখন ইন্টারনেট ব্যবস্থাটাও এতটা উন্নত হয়নি। বিদেশি বই পাওয়া যেত না। আর সবচেয়ে বড় কথা, আমাদের দেশীয় বই তো বলে কিছু নেই। এখনো আমি খুঁজতে গিয়ে দেখি বাংলা ভাষায় কোনো ভালো বই নেই চিত্রনাট্য লেখার। চ্যানেল তো নেই, মানে একটু খোঁজাখুঁজি করলেই দেখবে যে আমি যে চ্যানেলটা এই মুহূর্তে চালাচ্ছি সেইটা অলমোস্ট এক্সক্লুসিভ একটা চ্যানেল, যেখানে চিত্রনাট্য নিয়ে কথা বলা হচ্ছে, চিত্রনাট্য শেখানোর চেষ্টা হচ্ছে। কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে না শিখে এই কাজটা করা যায় না। মানে যেমন না জেনে রান্না করা যায় না। শুধুমাত্র বই পড়ে আমরা ভাবতে পারি যে রান্নাটা এইভাবে করা যাচ্ছে, এইভাবে করা যাচ্ছে, বা এইভাবে তো রান্নাটা খুব করা সহজ। যতক্ষণ না তুমি হাতে কলমে করছো, ততক্ষণ কিন্তু রান্নাটা পরিষ্কারভাবে করা যায় না। ঠিক তেমনভাবেও চিত্রনাট্যটাও শিখতে হয়। আমি দেখেছি যদি না জেনে তুমি কাজ করতে যাও, প্রতি মুহূর্তে ঠক্কর খেতে খেতে শিখবে। এবারে সবার ভাগ্যে তো সেটা থাকে না যে ঠক্কর খেতে খেতে সে সারা জীবন ধরে শিখেই গেল। তার আগেই তাকে হয়তো বার করে দেওয়া হলো, কম্পিটিশনটা অনেক বেশি। তো তাই জন্য আমি মনে করি শিখে একটা জায়গায় গেলে তোমার জন্য অনেক সুবিধা। ওই জন্য আমাকে যারা ফোন করো, স্যার সুযোগ করে দিন, সুযোগ করে দিন, এই তো সুযোগ করে দিচ্ছি। তোমার হাতে যদি অস্ত্র থাকে, তোমার জন্য যুদ্ধটা অনেক সহজ হয়। এটাই সুযোগ করে দেওয়া। এর থেকে বেশি সুযোগ আর কেউ করে দিতে পারবে বলে আমার জানা নেই, আমার অভিজ্ঞতায় বলে না সেটা। যাই হোক, আগের ভিডিওতে আমি বলছিলাম ক্যারেক্টারগুলোকে নিয়ে, প্রোটাগনিস্ট, সেন্ট্রাল ক্যারেক্টার, অ্যান্টাগনিস্ট। অর্থাৎ মূলত এই তিনটে চরিত্রই একটা গল্পের কাঠামোকে গড়ে দেয়। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আর কি কোনো চরিত্র নেই? একটা গল্পে তো অনেক চরিত্র থাকে, প্রচুর চরিত্র থাকে। তারা কি তাদের? মূলত এই প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, সেন্ট্রাল ক্যারেক্টার, এই তিনটে চরিত্রকে বাদ দিলে গল্পে যারা চরিত্র থাকে তারা মূলত ওই দাবা খেলার যারা বোরে তাদের মতো। হয় তারা অ্যান্টাগনিস্টের দিকে, নয় তারা প্রোটাগনিস্টের দিকে, নয় তারা সেন্ট্রাল ক্যারেক্টারের সাথে কোনোভাবে মিশে থাকে, না হলে এর বাইরে যারা থাকে, যারা নিউট্রাল, যারা প্রোটাগনিস্টের দিকেও নয়, অ্যান্টাগনিস্টের দিকেও নয়, তারা মূলত গল্পের জন্য গুরুত্বহীন। তাদের কোনো গুরুত্ব নেই। তারা গল্পে আছে হয়তো, কিন্তু যতক্ষণ না তারা কোনো অ্যাক্টিভিটি দেখাবে এবং অ্যাক্টিভিটি দেখিয়ে একটা রাস্তার দিকে যাবে, হয় প্রোটাগনিস্ট নয় অ্যান্টাগনিস্ট, হ্যাঁ, না যাবে, ততক্ষণ সেই চরিত্রগুলো আমাদের গল্পের জন্য প্রয়োজনীয় হয়ে উঠবে না। তারা জাস্ট ভেসে ভেসে বেড়াবে, তারা থাকবে। এইবারে যেটা বলার বিষয় সেটা হচ্ছে চরিত্রের ধরন ধারণ বলতে গেলে আমরা মূলত ফিল্মে বা টেলিভিশনে, ওটিটিতে এবং উপন্যাসেও, আমি এখনো অবধি পত্রপত্রিকার গল্পের কথাও বলছি, কিন্তু সেখানে তিন রকমের চরিত্র দেখা যায়। একটা হচ্ছে হোয়াইট, মানে যাকে আমরা সাদা চরিত্র বলি, মানে ভালো চরিত্র। দু নম্বর হচ্ছে ব্ল্যাক বা ডার্ক চরিত্র, যাকে আমরা বলি খারাপ চরিত্র। তিন হচ্ছে ধূসর চরিত্র, মানে গ্রে, যারা ভালো আর খারাপের একটা মাঝামাঝি অবস্থান করে। ভালো মানে কি? হোয়াইট চরিত্র কি তোমরা জানো? যিনি ভালো, যার চাওয়াটা ভালো, যিনি ভালো কিছু করতে চান, যিনি ভালোর সঙ্গে আছেন, তিনি ভালো। মূলত গল্পের হিরোরা, অন্তত আমাদের ভারতীয় ফিল্মের, বাংলা ফিল্মের ক্ষেত্রে গল্পের হিরোরা বা প্রোটাগনিস্টরা ভালো চরিত্র হয়ে থাকেন। এরপর আসছে ডার্ক চরিত্র, মানে ব্ল্যাক, যাকে আমরা ভিলেন বলছি সহজ ভাষায়। যারা খারাপ কিছু চান, যাদের মধ্যে খারাপ প্রবৃত্তিগুলো প্রচণ্ডভাবে উচ্চকিত, যারা সবসময় হিরোর ক্ষতি করতে চান, যাদের চাওয়াটা খারাপ, যারা খারাপের সঙ্গেই আছেন, তাদেরকে আমরা বলি ডার্ক চরিত্র। এছাড়া আর এক ধরনের চরিত্র আছে যাদেরকে বলি গ্রে, ধূসর। অর্থাৎ যাদের মধ্যে ভালো আছে, যাদের মধ্যে মন্দ প্রবৃত্তিও আছে। কখনো ভালোটা জেগে ওঠে, কখনো মন্দটা জেগে ওঠে। একটা দোলা চলে এই চরিত্রটা থাকে ভালো আর মন্দের মধ্যে।
সাদা আর কালোর মধ্যে এই গ্রে ক্যারেক্টারটা ঘোরাঘুরি করে। তোমার গল্প দেখবার জন্য গ্রে ক্যারেক্টার সবসময় ভালো। কেন? কারণ গ্রে ক্যারেক্টার, ধূসর চরিত্র ভীষণভাবে আনপ্রেডিক্টেবল। ধূসর চরিত্র কখন কি করছে, ধূসর চরিত্র কখন কিভাবে বদলে যাবে সাদা থেকে কালো বা কালো থেকে সাদায়, সেটা আমরা আগে থেকে বুঝতে পারি না। তারপরে চরিত্রটা হয়ে ওঠে প্রচন্ড চমকপ্রদ। চরিত্রটা সবসময় আমাদের চমকের মধ্যে রাখে। আচ্ছা, উদাহরণ দিয়ে দিই। সেটা হচ্ছে যে সোনার কেল্লায় ফেলুদা হোয়াইট চরিত্র, শোলেতে ঠাকুর এবং ঠাকুরের আশেপাশে হোয়াইট চরিত্র, সোনার কেল্লায় ভবানন্দের চেলা, এরা ডার্ক চরিত্র। তোমরা যদি শোলে দেখো, শোলেতে গব্বর সিং ডার্ক চরিত্র। গ্রে চরিত্রের উদাহরণ কিন্তু একটু কঠিন। মুন্না ভাই এমবিবিএস বা 3 ইডিয়েটসে বোমান ইরানি যে ক্যারেক্টারগুলো করছেন সেগুলো মূলত গ্রে চরিত্র। একটু তলিয়ে দেখলে দেখবে তাদের মধ্যে ভালো প্রবৃত্তিও আছে, তাদের মধ্যে খারাপ প্রবৃত্তিও আছে। সেগুলো মিলে মিশে গল্পে এগিয়ে চলছে এবং আমরা দেখছি তাদের মধ্যে পরিবর্তন আসছে। তারা কখনো হিরোর জন্য ভালো হয়ে উঠছেন, কখনো হিরোর জন্য ক্ষতিকারক হয়ে উঠছেন। এই ধরনের চরিত্রকে আমরা গ্রে চরিত্র বলি, যাদের মধ্যে ভালো এবং মন্দ মিশে থাকে। গ্রে চরিত্রকে নিয়ে আরো অনেক কথা বলবো, তবে তার আগে ভিডিওগুলো দেখবার জন্য এবং আরো ভালো ভালো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, স্টোরি অ্যান্ড স্ক্রিন। সঙ্গে থাকো, লাভ হবে।